বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলে রাখি, রান্নাঘরে আমি কিন্তু কাতলা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। কাতলা মাছটা দারুণভাবে কেটেছি। তোমরা যদি ফিশ কাটিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানাতে পারো। তো কাতলা মাছ দিয়ে আজকে কিন্তু আমি সর্ষে কাতলা বানাবো। তার জন্য দেখো স্পেশাল মশলা নিয়ে নিয়েছি। কালো সর্ষে, চারমগজ, সাদা তিল আর পোস্ত। তার সঙ্গে এই যে পাকা পাকা যে লঙ্কা আছে সুন্দর করে বেটে দারুণভাবে কিন্তু এই যে সর্ষে কাতলাটা রান্না করব। তো এই রেসিপিটা তো তোমরা দেখবেই। তার সঙ্গে যে রেসিপিটা থাকবে, এখানে পুঁই শাক দেখতে পাচ্ছ। আজকে কিন্তু সেই কাতলা মাছের মাথা দিয়েই পুঁই শাকের ঘন্ট বানাবো দারুণ করে। একদম মাখো মাখো হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি পুঁই শাক, আর তার মধ্যে দেব বেগুন, তার মধ্যে দেব পটল, এই যে পটল, আর আলু দেবো। তো বিভিন্ন রকম সবজি না দিলে কি আর পুঁই শাকের ঘন্ট ভালো লাগে খেতে? তো সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্টটা অতুলনীয়ভাবে বানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। দুটো রেসিপি কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে খুবই অসাধারণ। তো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও, যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর এই রকম ভিডিও দেখার জন্য কে কী রান্না দেখতে চাও অবশ্যই সেটা জানিও, আমি রান্না করে দেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্না করে যাওয়া যাক। তো এদিকে প্রথমেই কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে যাওয়ার পর মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেই মাছগুলো কিন্তু তেলের পরে দিয়ে দেব এবং সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এদিকে মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আর মাছের মাথা দেখো কত বড় বড়। তো মাছের মাথাটা তাই হাফ করে কেটে নিয়েছি। এখন মাছের মাথাটাও সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর মাছের মাথাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি, দিয়ে দেবো এখন লবণ আর হলুদ গুঁড়ো, অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে টমেটো একটু গলিয়ে নেব। তো টমেটো ভালো করে গলে যাওয়ার পর এখন এই স্পেশাল মশলাটা দিয়ে নেব। এখানে আছে সর্ষে, পোস্ত, সাদা তিল, চারমগজ, পাকা লঙ্কা আর সাথে অল্প একটু আদা একসঙ্গে বেটে রেখেছি সব মশলা। তো সেই 6টা মশলাই কিন্তু একসঙ্গে বাটা আছে, সেটাই দিয়ে দিলাম এবং অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব টক দই। টক দইটা অল্পই দিলাম। তো এদিকে ভালো করে মশলা কষাতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখোই হবে। তো এদিকে ঝোল ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণের জন্য। এখন কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখতে কেমন লাগছে জানিও। কাঁচা কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু আমি রঙটা এরকম সুন্দর এনেছি, কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো পরে রান্নাটার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেব থেতলে রাখা রসুন। খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আলু সাইজটা দেখে নিলে এভাবেই কাটতে হবে। তোমরা চাইলে এই রেসিপিতে কুমড়োও ব্যবহার করতে পারো, আজকে আমি ব্যবহার করলাম না। তো এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। তো আলুটা খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা
পুঁই শাকের ডাঁটা। তোমরা চাইলে পুঁই শাকের পাতাও ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি ব্যবহার করলাম না। তো বেশ খানিকক্ষণ কিন্তু নেড়েচেড়ে নিয়েছি সবজিটা। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটল, আর কেমনভাবে কেটেছি দেখতেই পেলে। খানিকক্ষণ ভেজে নেব। তো বেশ খানিকক্ষণ এটাও ভেজে নিয়েছি। এবার চাপা দিয়ে একটু ভেজে নেব। তো চাপা দিয়ে ভেজে নিয়েছি বেশ খানিকক্ষণ। এখন একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন, এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এই যে পুঁই শাকের ঘন্ট রান্নাটাই মাত্র এই মশলাটা দিলেই কিন্তু সুন্দর টেস্ট হবে। এর থেকে বেশি কিছু এক্সট্রা দেওয়া লাগবে না। তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। একটু ভেঙে নিয়েছি, সাথে দিয়ে দেব খানিকটা পরিমাণ জল, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তবে এই রেসিপিটা মাখামাখাই হবে, খুব বেশি ঝোল থাকবে না। তো এদিকে দেখো কি সুন্দরভাবে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটাই ফুটে ফুটে মরে গেছে। এখন কিন্তু এই রেসিপিটা নামিয়ে নেব, এবং এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই জানিও। তোমরা কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসো সেটা জানিও। তো এখন ঢেলে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা আর কে কী রান্নার রেসিপি দেখতে চাও সেটা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর যারা এখনও ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো পরের দিন আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রান্না নিয়ে আবারও ফিরে আসবো। টাটা।